একটা রাত যখন আমাদের কেটে যেত তখন মনে হইতো যে আরো একটা রাত বেঁচে গেছে, বা একটা যখন বাড়ি থেকে বের হইতাম, ঘর থেকে বের হইতাম, তখন বাসার সন্তান এবং স্ত্রীদেরকে বা বাসার যারা সদস্য ছিল তাদেরকে বলে দিতাম যে হয়তো আর দেখা হবে না, এটা হতে পারে শেষ দেখা। তাহলে হুম। সেই সময়গুলো আমরা যারা পার করেছি। তাহলে আপনারা কি ফ্যাসিলিটিকে পুনর্বাসন করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের শ্রোতামণ্ডল এবং আমার সহ আলোচকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কথাটি আসছে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগকে আশ্রয় দেয়া বা প্রশ্রয় দেয়া, এই বিষয়টা আসলে আওয়ামী লীগের সাথে তো জামাতের একটা আদর্শিক দ্বন্দ্ব, এবং সেটা আপনারা জানেন যে ঐতিহাসিকভাবেই। এবং আমাদের রুমিন আফা যেটা বললেন যে আমাদের সবচেয়ে আমরা সবচেয়ে দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যম দিয়ে, যেটা আজকে এস্টাবলিশড। এবং 11 জন, টোটাল 11 জন নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যাদের প্রথম সারিতে ছিলেন, সবাইকে হয়তো কারাগারে না হলে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। এবং ক্রস ফায়ার, গুম, খুন, আমাদের এই ঝিনাইদহে 32 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে এই আনার যে মৃত্যুবরণ করলো হুম হুম। পরবর্তীতে। এবং এখন পর্যন্ত অলিউল্লাহ মোকাদ্দাস তাদেরকে আমরা কিন্তু খুঁজে পাইনি। এবং আপনি জানেন যে ব্যারিস্টার আরমান এবং হচ্ছে যে আমান আল আজমি, তারা তাদের সেই কারাগার আপনার আয়নাগরের সেই দিনগুলোর কথা ইতিমধ্যে দেশবাসী জানতে পেরেছে। আমরা এমন পরিবেশও আমরা কাটিয়েছি, বিশেষ করে আমরা যেহেতু রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম বা সাবেক সেনাবাহিনী আমির। তো আমরা একটা রাত যখন আমাদের কেটে যেত তখন মনে হইতো যে আরো একটা রাত বেঁচে গেছে, বা একটা যখন বাড়ি থেকে বের হইতাম, ঘর থেকে বের হইতাম, তখন বাসার সন্তান এবং স্ত্রীদেরকে বা বাসার যারা সদস্য ছিল তাদেরকে বলে দিতাম যে হয়তো আর দেখা হবে না, এটা হতে পারে শেষ দেখা। তাহলে হুম। সেই সময়গুলো আমরা যারা পার করেছি, সেই সময় কিন্তু অনেকে ব্যবসা বাণিজ্য, ব্যাংক, সংসদ সদস্য, অনেকে অনেক জায়গায় অনেক ভূমিকা রেখেছেন। তো তাদের সাথে আমাদের মানে জায়গাটা তো একত্রিত হবে না, এটাই স্বাভাবিক। হুম। এবং আওয়ামী লীগের এই যে আমাদের একটা মিসকোট করা হয়েছে যে আমাদের আমিরে জামাত যেটা বলেছেন, আমিরে জামাত বলেছেন যে আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে আইনের গতিতে চলতে দিতে। আমরা অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত, আমরা দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি নির্যাতিত, কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না। কিন্তু যারা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারা পরিবার যখন বিচার চাইবে বা আইনের আশ্রয় নিতে চাইবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, হুম। বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করব। তাহলে সেই জায়গাটাকে ভিন্নভাবে কোট করে সেটাকে করা হচ্ছে। আর এখন আপনি দেখেন যে আজকে